নমস্কার, কেমন আছেন সবাই? রিনার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গলাটা বুঝতেই পারছেন, আপনাদেরকে হয়তো জানিয়েছিলাম গলার অবস্থা ভালো নেই, তাই হয়তো ভয়েস ওভারগুলো দিতে দিতে একটু কষ্ট হচ্ছে, বা আপনাদেরকে ঠিক কিভাবে ক্লিয়ার আসছে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন, আজ হলো বৃহস্পতিবার, এদিকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। সমস্ত বলতে উঠানটা তো আর সবার আগে হয় না, তাই আর কি। চলো, এদিকে এবার রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে। তারপর এদিকে রান্নাঘরে সমস্ত সবজিগুলো এখন কেটে নেব, যা যা রান্না করব। এদিকে তার আগে পাখিগুলোকে খাবার দিয়ে নিই, প্রচণ্ড ডিস্টার্ব করছে খাওয়ার জন্য। এবার সবজিগুলো কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার যে এর আগে ব্লগে থাম্বনেলটা রয়েছে, সেটা আমার ব্লগের মাঝে থাম্বনেলের হয়তো কোনোই মিল ছিল না। আপনারা হয়তো দেখেছেন যারা যারা আমার ব্লগটা কন্টিনিউ করেছেন। ইউটিউবে এখন এটাই সবচেয়ে বেশি দেখা যায়। আমাদের সমাজেও যে বা আমাদের পাড়াও যে দেখা যায় না, সেটা বলা সম্ভব নয়। দেখা যায় বা দেখা যাবে, সেটাই আর কি। এখন মাঝে মাঝে মনে হয় যে এইসব দেখে আমাদের সাথে কবে ঘটে যাবে সেটাও হয়তো আমরা জানি না। কিন্তু একটা কথা বলি, এই যে বিয়ের পর একটা সন্তান হয়ে যাওয়ার পরেও যদি ডিভোর্স দিয়ে সমস্ত শেষ হয়ে যায়, হ্যাঁ শেষ হয়ে যায়, তবে জানেন তো একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। একটা যে বাচ্চা, সে কার ওপরে নির্ভর করে আছে? বাবা মা। তার তখন ডিভোর্সের পর বাবা থেকেও বাবা নেই, বা মা থেকেও মা নেই, এমনটা কোনো কোনো বাচ্চার হয়ে যায়। তো একটা মায়ের হাজারো কষ্ট হয়ে গেলে না, সে মাটা বাচ্চার মুখ দেখে সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যায়। হাজারো বুকে চাপা রেখে না, সংসারটাকে নিয়ে সারা জীবনের জন্য ভাবতে থাকে যে কিভাবে সংসারটা সুখের হবে বা কী। কিন্তু অনেক অনেক ছেলেরা মেয়েদের একটু ভুল হলে বা একটু ভুল ত্রুটি করে ফেললে, বা নিজেরাও অন্য কোনো মেয়ের আসক্ত হয়ে গেলে, সেই প্রথম স্ত্রীকে ছেড়ে দেয়। আচ্ছা, এই যে আমাকে সবাই দেখে বলে কি শুভটা কিরকম, ওর মাকে জ্বালায়, ওর মা বলে বসে থাকে। সবাইকে গুড মর্নিং মাসিরা বলে দাও তো। ওই যে ক্যামেরার মধ্যে, ওখানে তোমাকে সবাই দেখে না, তোমাকে সবাই ভালোবাসে। জোরসে বলো, শুনতে পায় না। বলে গুড মর্নিং মাসিরা। আমি অনেক ভালো আছি, আমি অনেক দুষ্টুমি করি, আর ডেলি ডেলি মামা বাড়ি চলে যাই। যাই হোক, ওসব কথা এখন থাক। চলে এসেছে এবার আমার ওষুধটা নিয়ে। ওদিকে শুভ তো উঠে গেছে, ওকে মুখ হাত ধুয়ে ওকে খাবার দিয়ে এবার আমি আমার ওষুধটা তৈরি করব। ওষুধটাকে ভালো করে ধুয়ে একটু একটু থেতলে নিয়ে তারপরে জল দিয়ে একটু হালকা গরম করে খেতে হবে। তার সাথে চিনিটাও দিতে হয়, তবে না এই দুদিন আমি চিনিটা দিই না। খেয়ে নিলাম, তারপরে খাবো আরেকটা গ্যাসের ওষুধ। পেটটা যেন সকাল থেকেই জ্বালা জ্বালা ভাব করছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।